আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত দর্শক, আজ আমরা জানতে পারব প্রত্যেক নামাজের পরে যে সূরা পাঠ করতে হয়। অনেকেই কমেন্ট বক্সে লিখে দেই নামাজের পরে, ফরজ নামাজের পরে কি কি আমল রয়েছে। আমি ওই সমস্ত ভাই ও বোনদেরকে বলবো, ৫ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ৫টি সূরা নির্ধারিত করে দিয়েছেন আমলের জন্য। এই ৫টি সূরা যে ব্যক্তি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর আমল করতে পারবে, প্রথমত প্রতিদিন আমলটি করতে করতে সূরাগুলো বড় হলেও আপনাদের মুখস্থ হয়ে যাবে। দ্বিতীয়ত এই ৫টি সূরা যে ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত আমলে রাখতে পারবে ৫ ওয়াক্ত নামাজের পর, দুনিয়াতে তার কোনো অভাব হবে না। সে যদি ঋণগ্রস্তও হয়, অতি সত্বর তার ঋণ কিভাবে যে পরিশোধ হয়ে যাবে এটা সে নিজেও কল্পনাও করতে পারবে না। আসুন আমরা জেনে নেই সেই ৫টি সূরা কি কি। তার আগে সকলকেই আমি উদারত আহ্বান জানাচ্ছি, আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রত্যেক নামাজের পরে যে ৫টি সূরা পড়তে হয়, ১ নম্বরে ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পাঠ করবেন, কোনো দিন যাতে মিস না হয়। দ্বিতীয়ত জোহরের নামাজের পর সূরা ফাতাহ পাঠ করবেন। ৩ নম্বর আসরের নামাজের পর সূরা নাবা পাঠ করবেন। ৪ নম্বর মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পাঠ করবেন। ৫ নম্বর এশার নামাজের পর সূরা মুলক পাঠ করে তারপর ঘুমাবেন। এই সূরাগুলো পড়ায় অনেক ফজিলত রয়েছে।